দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি সস টপার, দেখতেই পাচ্ছ রেসিপির সস টপার নিয়ে চলে এসেছি। আর এই গরমের সময় এইটা থাকলে আর তো কোনো কথাই হবে না। তাই এই আমটা দিয়ে আজকের আমি তোমাদেরকে আম ডাল করে দেখাবো, আর সঙ্গে থাকবে মুসুর ডালের বড়া। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো রেসিপিটা শুরু করি। আর কি কি নিয়েছি টক ডালের জন্যে আর সঙ্গে বড়ার জন্যে তোমাদেরকে দেখিয়ে দিই, এসো। এখানে দেখো মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা, ভিজে গেছে, বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভিজে যায়। আর এখানে আছে আম, পেঁয়াজ, মুসুর ডাল আর লঙ্কার গুঁড়ো, একটা ডিম নিয়েছি বড়া করার জন্যে, রসুন বাটা, আদা বাটা, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, তেল। এই হচ্ছে উপকরণ। চলো রেসিপিটা শুরু করি। তার আগেই রেসিপি শুরু করার আগেই আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করার জন্যে। ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো, দিয়ে ডালটা বেটে নেব। সব কেটে কুটে বেটে নিয়েছি, কিন্তু হচ্ছে তোমাদের আমটা দেখানোর জন্যে কাটা হয়নি। এই গরমের সময় টক ডাল থাকলে তো কোনো কথাই হবে না। আর বেশ আমটা বড়, একদম খেতেও ভালো লাগবে। আমটা এবার কেটে নেব। দেখতে দেখতে বন্ধুরা ভালোই তো গরম পড়ে গেল। কারা কারা টক ডাল খেয়েছো, মানে কাদের খাওয়া হয়ে গেছে কমেন্টে আমাকে জানাবে। আর যারা যারা খাওনি আমার এই রেসিপি দেখে এইরকমভাবে একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগে। গরমের সময় একটা টক থাকলে তো খুবই ভালো লাগে। একদম করছি দেখো বন্ধুরা। এবার বন্ধুরা ডালটা বেটে নেবো আমি। ডাল বেটে নিয়ে চলে এলাম বন্ধুরা। এইবার ডালের মশলাগুলো মাখিয়ে নেব। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, লবণ। এবার বন্ধুরা সব একসঙ্গে ভালো করে মেখে নেব। এই ডালের বড়াটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। একটা ডিম নিয়েছি, ডিমটা দিয়ে দেবো। ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা।
বন্ধুরা ভালো করে মাখানো হয়ে গেছে, এরকমভাবে রেখে দেবো। আগে ডালটা করে নেব, তারপরে বড়াটা ভাজবো। বন্ধুরা ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালে লবণ হলুদ আর চিনিটা দিয়ে দেবো। লবণ, হলুদ, চিনি দিয়ে চামচ দিয়ে ভালো করে ঘেটে নেব। ডাল ভালো করে ঘেটে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ডাল যত ভালো করে মিশে যাবে তত ডালের টেস্ট হয়। ডালটা নামিয়ে নেবো বন্ধুরা। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। এবার কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেবো। একটু হলুদ দেবো। আমটা বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি, এবার ডালটা সাঁতাল দিয়ে দেবো। আম বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, একটু ঘেটে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা ডাল হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা এইবার তৈরি করব সেই মুচমুচে ডালের বড়া। খেতে খুবই ভালো লাগে, ডালের সঙ্গে তো দারুণ লাগে খেতে। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও ভালো লাগবে, যেহেতু ডিম দেওয়া আছে তো খুব সুন্দর লাগবে। একটু তেল বেশি করে দিয়ে ভাজতে হয়, তাতে টেস্টটা ভালো আসে।
ডালের বড়াগুলো হয়ে গেছে বন্ধুরা, তুলে নেব। বন্ধুরা, টক ডাল আর সঙ্গে হচ্ছে ডালের বড়া, দারুণ খাওয়াটা আজকের ভালোভাবে জমে যাবে। আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।